হজ জাকাত, এই চারটার জন্য 10 বছর, আর শুধু ইমানের জন্য 13 বছর। কত বছর? 13 বছর। শুধু পৌঁছিয়ে দিয়েছেন ফালামান্নাহু লা ইলাহা, জানো কালেমার ভিতরে তুমি কি পড়েছো? কালেমা মানে হলো তুমি অন্যের শিক্ষা ব্যবস্থা নিতে পারবা না। কালেমা মানে হলো তুমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলতে পারবা না। তোমার বলতে হবে আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। ঠিক না বেটি? চিরদিন তোমার আকাশ, আকাশ কার? বাতাস কার? কই বেটা কইছে কার? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে। এরপরে বলেন বাজায় বাঁশি, আল্লাহ বাঁশি বাজায়, ওই বেটা বাঁশি বাজায়, কিন্তু ইসলামে বাঁশি বাজানো জায়েজ নাই। এখন কি বলবেন? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এই জন্যই আমাদের বিরুদ্ধে মামলা, কারণ ওনার তো রব ছিল ঠাকুর। ঠাকুরের গান দিয়ে ওনাদের সকাল হয় রাত হয়। ঠিক না ঠিক? আর আমাদের সকাল হয় কার কথা দিয়ে? আল্লাহর কথা দিয়ে। কারণ আমরা কার গোলাম? ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপরে ঈমান এনেছি। মুমিন কোনদিন কাউকে ভয় করতে জানে। আমরা বললাম আল্লাহ মুমিনের সংজ্ঞা দেন। আল্লাহ বলছেন ৭৮ সূরা নিসা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া'আশ শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তারা কাফের মুশরিকদেরকে হত্যা করবে। ইউকাতিলুন, হত্যা করবে, হত্যার রাস্তাটা নেবে। যদি তাদেরকে হত্যা করতে আসে তাহলে তারা জবাব দিবে। ঠিক না ঠিক? মুকাতালা করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই ব্যাখ্যা তো, এই শব্দ তো অনুবাদ করা না যায় ছিল আপনাদের 17 বছর। এখন ইউটিউবে ওটা না যায়। ইউটিউবে যখনই জিহাদ শব্দ পায় কোন বক্তার আলোচনায়, তার ভিউয়ার্স কমায় দেয়। আর আল্লাহ শব্দ চয়ন করেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পরস্পরকে হত্যা করবে। এখন মুসলমানকে হত্যা করছে কে বলেন তো? ইহুদিরা হত্যা করছে, মুশরিকেরা হত্যা করছে। সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত ঝরছে। ভারতের মধ্যে এমন কোন মাস নাই যে এই মাসে মুসলমানদেরকে খুন করা হয় না। কিন্তু আমরা নীরব, আমরা নীরব আছি। আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? কেন তোমরা ওই হত্যার ভিতরে যাও না? নির্যাতিত নারী শিশু পুরুষ চিৎকার করছে আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠাও। ঠিক না ঠিক? সবচেয়ে বেশি ধরা খাবে সৌদি আর এই শয়তানগুলো, মিডল ইস্টের শয়তানগুলো সবচেয়ে বেশি ধরা খাবে। তাদের বুকের উপরে ইহুদির বাচ্চারা এই পর্যন্ত 10 লক্ষ লোককে বিদায় করেছে, এলাকা ছাড়া করেছে লক্ষ লক্ষ যুবককে। শুধু শিশু মেরেছে 50,000-এর উপর, শুধু শিশু। ওরা ওদের আনন্দ ঠিক আছে, ওরা কনসার্ট করতেছে। এখন সৌদি আরবের শয়তানেরা কি করতেছে? বাংলাদেশের বহু শয়তান সেখানে গিয়ে কনসার্ট করে আসছে, বাংলাদেশেও শুরু করছে। এরা যাচ্ছে সৌদি আরবে, পাকিস্তানের এরা আসছে, এখানে কনসার্ট হচ্ছে। এখন কনসার্টের ভিতরে কি বেশি বলেন তো? আপনাদের বগুড়াতে তো কনসার্ট হয়েছে, কি হয়েছিল কথা বলেন? খুন হয়নি? হয়েছে? আর কি হয়েছে? কাপড় খোলাখুলি হয়নি? হ্যাঁ, বিড়ি গাঁজা ফ্রি। কনসার্ট যেখানে হবে দেখবেন যে নিচে পানি আর পানি। আর্মি স্টেডিয়ামে কনসার্ট হলো, আমি সকালবেলা ওখান দিকে যাচ্ছি, দেখি যে আর্মিরা ওটা পরিষ্কার করতেছে। কইলাম ভাই কি হয়েছে? গত রাতে কনসার্ট হয়েছে, পেশাব আর পায়খানা ভর্তি। কারণ যারা গাঁজা বেশি খায় পেশাবের কন্ট্রোল থাকে না, কোন সময় এটা পড়ে নিজেও জানে না, এদিক দিয়ে খায় এদিক দিয়ে বাইর হয়। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন।
এখন ইমানের চিহ্ন হলো আজান হলে কোথায় যাওয়া? মসজিদে যাবেন তো? যাবেন তো কি? আচ্ছা, ব্যাগ নিয়ে এখানে ঢুকে পড়েন। মানুষের ভাব ভালো না, আপনাদের এখানে মাহফিলের প্রতি মানুষের আকর্ষণ কম। ওই যে, হ্যাঁ, আরে 10টা হোক না, তাতে আমার কি, 100টা হোক, আই ডোন্ট কেয়ার, আমি পাত্তা দিই না এগুলো। 100টা হোক, 100টা ভালো কথা মানুষ শুনুক, লাভ, ঠিক কিনা? আরেকটা হয়েছে যে এখানে থাকতে হবে না, এখানে আরখানে যাইতে হবে, কি জিলাপি দিবে নাকি? এখানে খাওয়া আছে নাকি? তো খাওয়া না থাকলে আর কি। ছোটকালে আমরা যখন দেখতাম শবে বরাতে বিভিন্ন মসজিদে বিরিয়ানি দিত, আমি তখন প্রাইমারির ছাত্র, একখানে ইট রেখে যেতাম যাতে বিরিয়ানি মিস না হয়। 5-6 মসজিদ থেকে বিরিয়ানি উঠাইতাম, 1 প্যাকেট খাইতাম, বাকি 5-6 প্যাকেট বেঁচে লাইতাম। যা, ইনকামের তো রাস্তা বাইর করতে হবে, ছোট মানুষ। পোলাপান এখান থেকে উঠে কি ওখানে বিরিয়ানি দিবে নাকি? যাচ্ছ কোথায়? ওই যে এক পোলা গান বানাইছে, বিরিয়ানি আমি কেমনে খামু, দেখছেন না? এখন আমি কই যামু? আফ্রিকান কই থেকে একটা ধরে আনছে, হায় রে হায়, পোলাপান পারেও। আমাদের পোলাপান যে কত ট্যালেন্টেড। জাতির পিতা ইব্রাহিম, জোরে বলো, জাতির পিতা উনি ছিলেন ঘোড়ার ডিম। কি সুন্দর করে মুহূর্তের মধ্যে নামায়া লেখাও ফেলাইছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে তুমি হায়াত দারাজ করো, যারা চলে গেছে ওদেরকে জান্নাত দিয়ে দাও। ডক্টর ইউনূস দেশ চালাইতে না পারলে পোলাপানের হাতে ছাইরা দাও, ঠিক কিনা? অনেক ভালো চালাবে। তুমি তো মাঝে মধ্যে ফট করে বসে থাকো। কিছুদিন আগে নাটকের এক শয়তানরে ঢুকায় বসে বসে, হায় রে নিন্দার ঝড়। এর আগে নাস্তিক কয়টারে ঢুকাইছো শিক্ষার উপদেষ্টার ভিতরে, কেন এরকম তিরিং বিরিং করো? তাড়াতাড়ি করে একটা সুন্দর গুছিয়ে দিয়ে একটা সুন্দর ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করো, ঠিক না? ঠিক।